এই যে বছরের এই যে নতুন দিনগুলো, এই নতুন দিনগুলো আমরা হ্যাপি নিউ ইয়ার উইশ তো করছি, কিন্তু এই যে ঠাকুরের যে নিজেকে যে প্রকাশ করা, এই প্রকাশ করাটা কিন্তু সত্যি অদ্ভুত। তোমাদের চৈতন্য হোক, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমরা নর্মালি চেতনা, আমরা যে চেতনাটা ভাবি, এই চেতনাটা অ্যাকচুয়ালি কি? আমরা ভেতর থেকে ভাবছি আমরা চেতনা পাচ্ছি, আমরা চেতনা মানে আমরা গাড়ি কিনছি, বাড়ি কিনছি, সেগুলো তো চেতনা নয়। অ্যাকচুয়াল চেতনা হচ্ছে আমাদের এটাই, যে আমরা নিজেদের মনকে কতটা চিনতে পারছি, কতটা মানুষকে সাহায্য করতে পারছি, বা আমরা নিজেদের ভেতরে ভগবানকে কি করে খুঁজে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর সেটাই আমরা সবচেয়ে বড় ভাবে মিস করে যাই। দক্ষিণেশ্বরে 30 বছর উনি কিন্তু পুজো করেন, অ্যান্ড পুজো করার পর যখন ওনার শারীরিক অবস্থার অবনতি হয়, তখন উনি চলে যান কাশীপুর উদ্যানবাটিতে। সেখানে গিয়ে কিন্তু উনি চিকিৎসার আন্ডারে ছিলেন। অনেকজন কবিরাজ এসে চিকিৎসা করছিলেন। রানী রাসমণির পরিবারের যিনি কবিরাজ, উনিও চিকিৎসা করছিলেন, কিন্তু তখনকার দিনে ক্যান্সার রোগটা ঠিক কতটা লোকে জানতো না। তো সেই জন্য তারা কি করেছিলেন, তারা ভাবছিলেন যে অন্য কোনো চিবিয়ে রোগ হতে পারে বা গলায় রোগ হতে পারে, সেই জন্য তারা ট্রিটমেন্টটা সেইভাবে করছিলেন। কিন্তু ঠাকুর বলেছিলেন যে বারবার ওই কবিরাজের কাছে আমি যাবো না, কারণ ওই যে গরুর মতো জিভটাকে টেনে বার করে উনি চিকিৎসা করেন, ওই জিনিসটা আমার পছন্দ হচ্ছিল না। তো তারপর কি করা হলো, আস্তে আস্তে ওনার শরীরের যখন অবনতি হলো, তখন বিভিন্ন চিকিৎসক তারা এসে সেইখানে উদ্যানবাটিতেই কিন্তু তারা চিকিৎসা করেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা উমাধত্রী সহস্রধা নমস্তুতে এসো পুষ্পাঞ্জলি শ্রীমন মহাকাল ভৈরব সহিত শ্রীমন দক্ষিণা কালিকাই মা ভগবানী ভৈরব। আর ওনাকে ওখানে শিফট করা হলো কারণ এতটা সুন্দর একটা জায়গা, আপনারা যারা গেছেন কাশীপুর উদ্যানবাড়িতে, আপনারা জানেন যে জায়গাটা এতটা সুন্দর, সেখানে কিন্তু ঠাকুরের চিকিৎসা করা হতো। 1 জানুয়ারি 1886 ভগবান হঠাৎ করেই উঠে বসেন, অ্যান্ড উঠে বসে উনি নিচে সিঁড়ি দিয়ে, কাঠের যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উনি নামেন। নামার পরে উনি যখন আস্তে আস্তে ভক্ত, বিশেষ করে গিরিশ ঘোষ যারা নাট্যকার, প্রচন্ড ফেমাস নাট্যকার, আপনারা সবাই জানেন, সেই গিরিশ ঘোষের সাথে উনি গিয়ে যখন কথোপকথন করেন, সেখানে সেই যে গাছ, ওই বৃক্ষর কাছে গিয়ে উনি কিন্তু সবাইকে বলেন সবার চৈতন্য হোক। এই কথাটার মানে কি? আমরা অনেকে জানি না এই কথাটার মানে, কারণ এই যে কথাটা, এই কথাটা কিন্তু খুব ডিফারেন্ট একটা কথা। মহিষগ্নি মহামায়ে মুন্ডমালিনী আয়ু আরোগ্য আলিনী সর্বস্বার্থে হরে দেবী দক্ষিণা কালিকাই নমো নমো। সত্যি মানুষের মন আজকে হয়ে গেছে অশান্ত। আমরা সবসময় নিজেদের কথাই ভাবি, কিন্তু আমাদের যদি অন্যদের কথা আমরা ভাবতে থাকি, বা অ্যাকচুয়ালি যদি দেখি যে লাইফের শেষ কোথায়, এই লাইফের শেষ কিন্তু কিছু নেই, সবাইকে এক জায়গায় যেতে হবে। তো এই যে আমরা এত সবকিছুতে রেষারেষি, সবকিছুতে অহংকার, এইসব জিনিসগুলো ঠিক নয়। আপনি হয়তো চিন্তা করলে ভাববেন যে আলটিমেটলি যতই আপনি যাই গেইন করুন, আলটিমেটলি হয়তো আপনার কাছে কিছুই নেই, কারণ আপনি নিয়ে কিছুই যেতে পারবেন না, কিছুই আপন নয় আপনার।
সুতরাং বছরের প্রথম দিনে আমাদের যেটা বেশি ভাবা উচিত সেটা হচ্ছে আমরা কি করে নিজেদের স্পিরিচুয়ালি আরো স্ট্রং করবো, যেটা আমাদের দরকার। স্পিরিচুয়াল রিলিজিয়ান ইজ সামথিং এলস। মানে আমরা ভাবি যে স্পিরিচুয়ালিটি মানে রিলিজিয়ান, সেটা কিন্তু নয়। স্পিরিচুয়ালিটি মানে ভেতরের যে চিন্তা ভাবনা, চেতনা, সেগুলোকে কিন্তু আমাদের আরো জাগ্রত করতে হবে। গড়িয়া ভবতারিণী মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আপনারা আগেও দেখেছেন। অপূর্ব এ মন্দির, অপূর্ব এখানকার মাতৃ আরাধনা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদাও এখানে বিরাজমান। এখানকার সন্ধ্যা আরতি সত্যি দুর্দান্ত লাগে এবং সাথে ভোগের স্বাদ অসাধারণ। গড়িয়া ভবতারিণী মন্দিরের সন্ধ্যা আরতির ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি এন্ড স্ক্রিনে এই ভিডিওটিতে অ্যাড করে দেব। মন্দিরে আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো স্টেশন কবি নজরুল। তাহলে বছরের প্রথম দিনে চলুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা সত্যিকারের মানুষ হয়ে দেখাবো। আমাদের সবার চৈতন্য হোক, আর আমরা সবাই চেতনা নিয়ে বাঁচি। আমরা সবাই অন্যে একে অপরের জন্য বাঁচি, সবাই একা একা নয়, একসাথে। অবশ্যই এটা কিন্তু জানা কথা, সবার উপরে মানুষ সত্য, কাহার উপরে নাই। এইভাবে ভিডিওটা শেষ করছি। 2026 আপনাদের জন্য হোক খুব ভালো, আর দারুণ ভাবে কাটুক। সবকিছু দারুণ দারুণ, প্রচুর সাকসেস আসুক, প্রচুর হ্যাপিনেস আসুক, সবকিছু নিয়ে আরো সুন্দরভাবে আর সত্যিকারের মানুষ যেন আমরা সবাই হতে পারি। আর এরকমই অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই দেখতে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের যে কোনো কাজ, যে কাজে আপনারা এগোচ্ছেন, তাতে যেন সফল হন, আমার মন থেকে সেটা প্রার্থনা থাকলো আপনাদের জন্য। দেখা হবে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য, আপনাদের সাথে। 2026কে সবাই মিলে স্বাগতম করি, এই কল্পতরু দিয়ে, এই আশা নিয়ে, মনে আশা নিয়ে যে আরো শুভ অনেক কিছু হবে। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসবো, তাই অবশ্যই নতুন দেখতে থাকুন আমার চ্যানেল ডিজাইন পেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।